নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি, আপনারা জানেন সুপ্রিম কোর্টে কিন্তু আজকে 16,500 প্যানেলের ভাগ্য নির্ধারণ ছিল। তো 16,500 প্যানেলের ভাগ্য কিন্তু নির্ধারিত হয়ে গেল এবং সবথেকে বড় কথা 3929 যে রিভিউ পিটিশন, সেই রিভিউ পিটিশনেরও ভাগ্য কিন্তু একতরফা নির্ধারণ হয়ে গেল আজকে। তো এখানে ইন সার্ভিস দিন নিয়ে কী আপডেট উঠে আসলো এবং 16,500 প্যানেলের যে দুর্নীতি এবং রিজার্ভেশন রুলস মেনটেন না করা এবং 100 পয়েন্ট রোস্টারকে মেনটেন না করা, এ প্রসঙ্গে বিচারপতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি তার বেঞ্চ কী নির্দেশ দিলেন বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন তাহলে বিস্তারিত আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা, আজকে রোস্টার অনুযায়ী কিন্তু যথারীতি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া স্যার DY চন্দ্রচূড় স্যার, পার্টিওয়ালা স্যার এবং মিশ্রা স্যারের বেঞ্চে কিন্তু মামলাটি উঠেছিল এবং সেক্ষেত্রে চিফ জাস্টিস স্যার তিনি কিন্তু প্রথমেই মন্তব্য করেছেন যে 3929 মামলার ক্ষেত্রে যে অর্ডার উঠে এসেছে 16,500 প্যানেলে, যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, যে তত্ত্বটা প্রাথমিক শিক্ষা পর্ষদ বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টে, সেই তত্ত্বকেই কিন্তু আবারও প্রাধান্য দিল সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি ত্রয়। তো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি কিন্তু বলেই দিয়েছেন যে প্যানেল যেখানে মৃত, প্যানেল যেখানে এক্সপায়ার্ড করে গেছে, সেখানে কিন্তু নতুন করে এই প্যানেল নিয়ে কোনো জাস্টিফাইয়ের কোনো জায়গায় নেই। কেননা যদি কোনো কিছু কোনো অভিযোগ অভিযোগ থাকতো তাহলে কিন্তু 1 বছরের মধ্যেই প্রার্থীদের সুপ্রিম কোর্টে এসে অভিযোগ জানাতে হতো। কিন্তু যেহেতু মামলা দায়ের 1 বছরের পরে হয়েছে, প্যানেল প্রকাশের মানে পর্ষদের কথা অনুযায়ী যে প্যানেল যে নিয়োগ যে হয়েছে তার 1 বছর এক্সপায়ার হয়ে গেছে, সেই জন্য কিন্তু এই প্যানেলের কোনো বৈধতা নেই। যদিও এই বিষয়টা কিন্তু অথেন্টিক নয়, প্যানেলই প্রকাশ হয়নি আজ পর্যন্ত সঠিকভাবে, তো কী করে প্যানেল এক্সপায়ার হলো। তো যাই হোক, সুপ্রিম কোর্টের বিচারপতি কিন্তু এমনটাই বলেছেন। এক কথায় বলা যায় 16,500 প্যানেল থেকে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা একদমই 100% নাই বললেই কিন্তু চলে। এটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব, কেননা মিথ্যা আশা দিয়ে লাভ নেই। এটাই কিন্তু আগামীতে হতে চলেছে এবং 3929 মামলার ক্ষেত্রে যে রিভিউ পিটিশন হয়েছে সেক্ষেত্রেও কিন্তু আগামীতে হয়তো এরকমই রায় আসবে, বা 3929-এর ক্ষেত্রে যে রায়টা দিয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট, যে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, সেই তত্ত্বেই হয়তো অনড় থাকবে সুপ্রিম কোর্ট এবং এই মামলাকে কিন্তু খারিজ করে দেওয়ার প্রবল চান্স রয়েছে। তো আজকের যে জাজমেন্ট, এই জাজমেন্টে কিন্তু একতরফা 3929 মামলার বা রিভিউ পিটিশনের মামলার কিন্তু জাজমেন্ট হয়ে গেল বলা যেতে পারে। তো বঞ্চিত চাকরি প্রার্থী যারা নট ইনক্লুড, তাদের জন্য খারাপ লাগছে, কেননা এত দুর্নীতি এত কিছুর পরেও মানিক ভট্টাচার্য জেল থেকে ছাড়া পেয়েছে এবং ওনার জন্যই কিন্তু আজকে এত হাজার হাজার ক্যান্ডিডেট যারা যোগ্যতা থাকা সত্ত্বেও অযোগ্যের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এই ছিল সুপ্রিম কোর্টের জাজমেন্ট। পরবর্তীতে আরও বিস্তারিত জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।